তবে হ্যাঁ বাবা, সারা জীবন ধরে পাপ করে যদি আমি মনে করি যে গঙ্গার জলে ডুব দিলেই আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে, এটা যেন ভেবে বসবেন না। এই তো কুম্ভ মেলা, তাই তো প্রয়াগরাজ যে কুম্ভ মেলা হচ্ছে, শত শত মানুষ ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই যাওয়ারই কথা, কেননা যে যোগটা পড়েছে 144 বছর পর এইরকম সুন্দর মহাযোগ, অবশ্যই যাওয়ার কথা। আমারও মন টানছে, তবে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার গোবিন্দের ইচ্ছা বিনা তো কারোর বাঞ্ছা নাহি পুরে। ইচ্ছা তো আমাদের অনেক কিছু থাকে, সকাল হতে না হতেই, ঘুম ভাঙতে না ভাঙতেই, রাত্রে ঘুমানো পর্যন্ত বহু ইচ্ছা থাকে জীবনে, কিন্তু কোনটা সফল হয় বলুন তো? তার ইচ্ছা ছাড়া আমাদের কোনো ইচ্ছাই সফল হবে না। যাই হোক, এই যে এত সুন্দর মহাযোগ, একটা বিশেষ ব্যাপার, যাবার অবশ্যই দরকার। যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, অবশ্যই যাবেন। তবে একটা কথা বলে রাখি, সারা জীবন ধরে জেনে শুনেও অপরাধ করে, পাপ করে আমি যদি ভাবি যে গঙ্গার জলে স্নান করলে পরে বা কোনো তীর্থে স্নান করলে পরে আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে, আমি আবার একেবারে পবিত্র হয়ে যাব যেমনটি মাতৃগর্ভে ছিলাম, এটা কিন্তু ভুল। তাই যদি হবে, তাহলে যিনি স্বয়ং গঙ্গা পুত্র বিশ্বদেব, যিনি স্বয়ং গঙ্গার পুত্র, তাকে কিন্তু সরসজ্জায় শায়িতে হয়েছিল তার কর্মের কারণে। কতদিন ধরে তিনি কষ্ট পেয়েছিলেন, সর্বাঙ্গে সরসজ্জা, সর্বাঙ্গে তীর বিদ্ধ, সরসজ্জার যে জ্বালা, যে যন্ত্রণা। তিনি তো গঙ্গা পুত্র, পতিত পাবনী গঙ্গা শিয়রে, গঙ্গা পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার কর্মের থেকে নিজেকে রেহাই দিতে পারেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মা তেষাং গ্রস্তয়া। জন্ম হোক যথাতথা, জীবনের কর্মটা সঠিক করো বাবা। জীবনে জেনে শুনে জ্ঞান তো কাউকে ব্যথা দিও না, কাউকে এমন কিছু বলে ফেলো না, এমন কিছু অপরাধ করে ফেলো না যে তার মনে ব্যথা লেগে যায়, আঘাত লেগে যায়। অভিশাপ বলে কিছু হয় না বাবা। আমি যদি কারোর অন্তরে ব্যথা দিই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, তার যে দীর্ঘ নিঃশ্বাস, সেই দীর্ঘ নিঃশ্বাসটা যখন সৃষ্টিকর্তার শ্রী চরণে গিয়ে পৌঁছায়, সেই দীর্ঘ